আজকে দুপুরবেলায় মা মেয়ে বেরোই পড়লাম বাসার থেকে বাজার করার উদ্দেশ্যে। আর আজকে আমরা মা মেয়ে মেইন রোড থেকে যাব না, যেহেতু এইখানে প্রচুর পরিমাণে ভিড় হয়। বাজারের দিন দেখা যায় 100 গজ 150 গজ দূরত্ব নিয়ে জ্যাম থাকে গাড়ির, প্রচণ্ড পরিমাণে বাজারের ভিতরে ঢোকা যায় না। এই জন্য আজকে বাবার বাড়ির এলাকা থেকেই বাজারে যাব বাজার করার জন্য। আর এপাশ থেকে কাঁচা বাজারও কাছে হয়, এজন্য এপাশ থেকে আজকে চলে যাচ্ছি একেবারে শান্ত সুষ্ঠু নিরিবিলি পরিবেশে। এই যে চলে আসছি আমার বাবার বাড়ি। আমার বাসার থেকে আমার বাবার বাড়ির দূরত্ব কিন্তু মাত্র 3-4 মিনিটের মতো হবে, কিন্তু সব সময় আসা হয় না। আজকে আসছি বাজার করার উদ্দেশ্যে এ জায়গায়। তো এই যে আমার বাবার বাড়িটা একটু বাহির সাইডটা একটু ঘুরে দেখাই। এই যে বাড়ির সামনে বাউন্ডারি, আর তারপরে প্রথম গেট থেকে ঢুকে বাম হাতে কবরস্থান আর ডান হাতে জায়গাটা ফাঁকা আছে, এখানে সবজি টবজি চাষ করা হয়। আর এ পাশটা হয়েছে এই যে কবরস্থান। আসলে আমার বাবা যেদিন চিরনিদ্রায় একেবারে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে, সেদিন থেকে এই বাড়ির মায়া, তারপরে অধিকার যাই বলেন, সব কিছু আমার জন্য বিলীন হয়ে গেছে। পরের দিন বিকেলে আবার আমরা মা মেয়ে বের হয়েছিলাম একটু দরকারে। তো এদিনও বাবার বাড়ির সামনে থেকেই গেছি এই এলাকা থেকে। তো এখানটা আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর আমি যেহেতু বাসা বাড়িতে থাকি 2 তলার পরে, আমার বাসার থেকেও দেখা যায় বাহিরের পরিবেশ প্রকৃতি, তারপরেও মনে হয় যেন আমি বদ্ধ পরিবেশের ভিতরে থাকি সব সময়। আর বাহিরে বের হলে একটু ভালোই লাগে মন মানসিকতা। আর এরম সবুজ প্রকৃতি যদি দেখা যায় তাহলে তো ভালো লাগার আর কোনো শেষ নেই। এই যে বাবার বাড়ির সামনে থেকে যে রাস্তাটা গেছে, তার পাশ থেকে বড় একটা খাল গেছে। আর খালের ভিতরে এবছর প্রচুর পরিমাণে শ্যাওলা আর কচুরিপানা হয়েছে। খালের কোনো চিহ্ন অস্তিত্বই নাই, বোঝা যায় না যে এটা একটা খাল। আর বাড়ির সামনে এই যে ইচ্ছলিং রাস্তা আছে, এখন আমরা এক এক করে চলে যাচ্ছি আস্তে আস্তে। এটা আমাদের বর্তমান চেয়ারম্যানের একমাত্র নাতনি আর চেয়ারম্যানের বাড়ি। তো আমরা গুটি গুটি পায়ে চলে যাচ্ছি বাজারের দিকে। বাজারে একটু কাজ আছে, যেহেতু আমরা মা মেয়ের এবছর প্রথম লং জার্নিতে যাব আমরা মা মেয়ে। তো মায়ের কাছে একটু কাজ ছিল, কাজ সেরে তারপরে চলে গেলাম বাজারের উদ্দেশ্যে। বাজার থেকে ওষুধ নেওয়ার আছে, যেহেতু লং জার্নিতে যাব। আর এখানে দুটো পিচ্চি এই যে ভেড়া চড়াচ্ছে, বেশ ভালোই লাগছিল। আর এখানে কীরকম গ্রাম্য পরিবেশে মুরগি খাবার খাচ্ছে। আর এই ভেড়া চড়ানোটাই কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আর এই আনন্দ একমাত্র গ্রামেই উপভোগ করা যায়, যারা গ্রামে থাকে তাহারাই উপভোগ করতে পারে। আমিও গ্রামেই থাকি, কিন্তু একেবারে বিশ্ব রোডের মতো মেইন রাস্তার সাথে থাকি, যেখানে মানে বদ্ধ পরিবেশ। মানে 2 তলা 3 তলার পরে থাকলে মনে হয় সেটা বদ্ধ পরিবেশই হয়, গ্রাম হোক আর শহর হোক। তাই মাঝে মাঝে বের হই আমরা মা মেয়ে এই গ্রামের প্রকৃতি দেখার জন্য। এই যে বাজারের ভিতরে এখন চলে আসছি, এটা গরুর হাট। আর গরুর হাটে পাশঘর এটা হচ্ছে মেইন বাজার। তো ওই রাস্তা থেকে যাব না, মেইন বাজারের ভিতর থেকে পিছনের গলি থেকে ঢুকে গেলাম আমরা মা মেয়ে। যেহেতু সামনের গলিতে একটু ভিড় হয়, এজন্য নিরিবিলি পরিবেশে পিছন থেকেই যায় কর্মকার পট্টি। আর এটা হইলো ব্যারাক অফিস। এই যে পিছনের গলির মার্কেটগুলো অনেকগুলো দোকানই বন্ধ আছে, কেন জানি না। আর এটা হচ্ছে মহিলা মার্কেট। তো এই মহিলা মার্কেটে আমার এক আন্টি আছে, এই যে এখানে কাপড়ের ব্যবসা করে, আবার টেইলার্সের কাজ করে। এখন পিছন থেকে আমরা সামনের গলিতে ঢুকে পড়লাম, কারণ সামনের গলিতে না আসলে আমরা বাসা অবধি পৌঁছাইতে পারবো না। পিছনের গলি দিয়ে যাওয়ার কোনো লাইন নাই, তাছাড়া আমাদের ওষুধ নিতে হবে, সামনের গলিতে তো আসতেই হবে। এই যে আমরা গুটি গুটি পায়ে একেবারে মেইন রাস্তায় চলে আসছি আমরা মা মেয়ে। আর প্রচণ্ড পরিমাণে আজকেও বিকালে ভিড়, কেন জানি না। আর বিকেল টাইমে একটু ভিড় বেশি হয়, যেহেতু সব ধরনের লোকজন বের হয় বিভিন্ন কাজে, যার যার প্রয়োজনীয় কাজে বিকেলেই বের হয় সবাই, যেমন আমরাও বের হয়েছি। এই যে আমরা মেইন রাস্তায় উঠে গেছি, এইটা হয়েছে ওয়ালটন শোরুম। আর এই পাশটা আছে সিঙ্গার। এই যে এখানে আমরা ওষুধের জন্য আসছি, জয় ট্রিপ নেব, যেটা বমির ওষুধ বলা হয়। আর এখানে এই দোকানেও আসলাম আমরা, 2-3 দোকান ঘুরে অবশেষে এখানে মনে হয় মিলবে আমাদের ওষুধটা। তো এই যে আমরা দুটো জয় ট্রিপ নিয়ে নিলাম আমরা মা মেয়ে, এখন বাসার উদ্দেশ্যে চলে যাব। সবাইকে অসংখ্য ধন্যবাদ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত